दर्पण स्टूडियो। नमस्कार, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। শুধু দর্শকবৃন্দ, আজকের দেশ ও বিদেশের খবরের সংক্ষিপ্ত হেডলাইন। এপ্রিল মাসে লৌহ আকরের উৎপাদন 15% বৃদ্ধি, জাতীয় খনিজ বিকাশ নিগমের রিপোর্টে। গৌহাটি মহানগরীর বাঙ্গাগড়ে একটি ডাম্পার দুর্ঘটনার শিকার। মণিপুরে পুলিশ ও বিএসএফ এর যৌথ তল্লাশিতে মাদকদ্রব্য বাজেয়াপ্ত। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় আত্মগোপন করা সন্ত্রাসবাদীদেরকে খাদ্য ও আশ্রয় দিয়েছিল কুলগ্রামের ইমতিয়াজ। ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 1.98 বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে 688.13 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছল। বাগলিহার বাঁধ নিয়ে পানির প্রবাহ বন্ধ করল ভারত। পাকিস্তানের উপর আরেকটি বড় জলযুদ্ধের আঘাত। ভারতের নতুন প্রযুক্তি স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম উড়ান সফলভাবে সম্পন্ন। এখন বিস্তারিত প্রতিবেদনে। ভারত সরকারের অধীনস্থ জাতীয় খনিজ বিকাশ নিগম এনএমজিসি এক বিবৃতিতে প্রকাশিত এপ্রিল মাসে লৌহ আকরের উৎপাদন 15% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 40 লাখ টন হয়েছে। এই বৃদ্ধির হার পূর্ববর্তী সময়ের তুলনায় 3% বেশি। উল্লেখযোগ্য যে এনএমডিসি গত মাসে 3.63 এমএনটি লৌহ আকর বিক্রি করেছে, যা 2024 সালের এপ্রিল মাসে ছিল 3.53 এমএনটি। গণেশগুড়ি থেকে উলুবাড়ি অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হোর্ডিং এর খুঁটিতে ধাক্কা মারে ডাম্পারটি এবং খুঁটিটি ভেঙে যায়। ডাম্পারের চালক দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রতিবেশী রাজ্য মণিপুরে পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে টেংনৌপাল জেলার থামলা পেক্সি চেকগেটে 4 চাকা সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে 19টি সাবানের বাক্সের মধ্যে 190 গ্রাম হিরোইন উদ্ধার করেছে। কুলগ্রামের 23 বছরের ইমতিয়াজ আত্মগোপন করা সন্ত্রাসবাদীদেরকে আশ্রয় ও খাদ্য সরবরাহের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তদন্ত প্রক্রিয়ায় পুলিশকে সহযোগিতা করবে বলে সম্মত হয়। রবিবার সকালে তদন্ত অভিযানে যাওয়ার পথে ইমতিয়াজ পালানোর চেষ্টা করে এবং বেশ্যা নদীতে ঝাঁপ মারে। ঘটনাটি পুলিশের ক্যামেরায় ধরা পড়ে। পরদিন তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে পিডিপি নেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই মৃত্যু রহস্যকে ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের চলতি সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী 25 এপ্রিল শেষ হওয়ার সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 1.983 বিলিয়ন বৃদ্ধি পেয়ে 688.129 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আর একটি বড় পদক্ষেপ ভারতের। চেনাব নদীর বাগলিহার বাঁধের পানি বন্ধ করল ভারত। এই পদক্ষেপে পাকিস্তানের কৃষি উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদনের উপর প্রভাব ফেলবে। পাকিস্তানকে চাপে রাখতে জেলার নদীর উপর নির্মিত কিষানগঙ্গা বাঁধ সম্পর্কেও এই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এই প্রযুক্তি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ এবং গুপ্তচর ভিত্তিক নজরদারি ও গোপনীয়তা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিওকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।